الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آकर کفر کو مٹایا कुफर को मिटा कर सदाकत बताया बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মাহে সফরের
প্রথম জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই জন্য সকলে সুউচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল মুদ্দাসসির, এই সূরার ৩৮ নং, ৩৯ এবং ৪০ তিনটি আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামত দিবসে একজন ভালো মানুষ, একজন ঈমানদার, একজন মুত্তাকি, একজন কামেল মুকাম্মাল মুমিন ব্যক্তির কি দশা হবে, কি অবস্থা হবে এবং তার জন্য কি শুভ সংবাদ রয়েছে একেবারে সংক্ষিপ্ত আকারে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকপাত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক মানুষ সে যা কিছু অর্জন করবে, ভালো কাজ করবে, রাহিনা, অথবা সে খারাপ কাজ করবে, সেটার জন্য সে নিজেই দায়ী। দায়বদ্ধতা কেবলমাত্র তার জন্যই হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যেই সমস্ত লোকগুলো ডানপন্থী থাকবে, ডানপন্থী, তারা ব্যতীত তারা যা কিছুই করবে সেটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সন্তুষ্টি। ফি জান্নাত ইয়াতাসাআলুন, আর এই ডানপন্থী লোকেরাই থাকবে কাল কিয়ামত দিবসে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে। তাহলে এখানের মধ্যে দুইটা বিষয় জানা, একটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কথাই বলে দিয়েছেন সকলেই দায়বদ্ধ থাকবে, সে ভালো করবে অথবা খারাপ করবে। কিন্তু যারা ডানপন্থী থাকবে তাদের জন্য আল্লাহ পাকের কাছে কোনো ধরনের জবাবদিহি নাই। ডানপন্থী, ডান হাতের দিকে যারা থাকবে তাদেরকে বলা হয় ডানপন্থী। ডানপন্থী হচ্ছে যারা হাতের ডানের দিকে থাকে তাদেরকে বলা হয় ডানপন্থী। আর বিপরীত সাইড, লেফট হ্যান্ড, বাম হাতের দিকে যারা থাকবে তাদেরকে কি বলা হবে? জোরে বলেন। যেহেতু ডানপন্থীরা থাকবে আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্যে, আর ডানপন্থীরা থাকবে জান্নাতের মধ্যে, তাহলে বাকি থাকে কারা? এরা কোথায় যাবে? জোরে বলেন। সহজ কথা না? বুঝে আসে? আল্লাহ পাক বলছেন ডানপন্থী যারা, তারা আমার সন্তুষ্টির মধ্যে রয়েছে, তাদের জন্য রয়েছে জান্নাত। অতএব বাকি থাকে বামপন্থী, তারা যাবে কোথায়? জোরে বলেন কোথায়? বড় আফসোসের বিষয়, আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক লোক ভালো করুক বা খারাপ করুক নিজেদেরকে এক কথায় বামপন্থী বলে দাবি করে। আপনারা শুনেছেন পত্রপত্রিকা মাঝে মাঝে আসে না, অমুক বামপন্থী নেতা এই কথা বলেছেন। উনি কি, ওনাকে যে বামপন্থী বলার কারণে উনি কোনোদিন রাগ করেছেন? তার মানে কি উনি বামপন্থী হতে রাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বালাদ ৩০ নং পারার একেবারে শেষ দিকে এই বামপন্থীদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল মাশআমাহ, যেই সমস্ত লোক আল্লাহ পাককে অস্বীকার করবে, কুফরি করবে এবং আমার কোরআনুল কারীমকে অস্বীকার করবে, এরা হচ্ছে বামপন্থী। আলাইহিম নারুন মুসাদাহ, কাল কিয়ামত দিবসে এরা সোজা আল্লাহর জাহান্নামে যাবে। তাহলে যারা এক বাক্যে নিজেদেরকে বামপন্থী বলে দাবি করে,
এরা নিজেরাই তো এদের জাহান্নামটা ডেকে নিচ্ছে না? জোরে বলেন। নিজেই নিয়ে নিচ্ছে। এদের নামের শুরুতে কমরেড পরিচয় দিচ্ছি, নামের শুরুতে কমরেড শব্দটি ব্যবহার করে। কমরেড এটা একটা ইংলিশ শব্দ, এর অর্থ হচ্ছে সহচর, বন্ধু, একনিষ্ঠ বন্ধু যাকে বলা হয় তাকে ইংলিশে বলা হয় কমরেড। আমি একবার কোথাও যাচ্ছিলাম, বাংলাতে এটাকে যদি এই শব্দটা যদি লেখা হয় তাহলে রেড কমরেড হবে। তো সেখানের মধ্যে কমরেড শব্দটা না লিখে লিখেছে কমরেড, লাস্টে ট, কমরেড। তো কমরেড শব্দের অর্থ হচ্ছে বন্ধু। অর্থাৎ এরা দাবি করতেছে আমি যেহেতু বামপন্থীদের পথ অবলম্বন করে এবং তাদের দলটাকে অবলম্বন করে ভালো একটা অবস্থান তৈরি করে নিতে পেরেছি, এই জন্য আমি কার্ল মার্কস এবং লেনিন সাহেবের সহচর বন্ধু হয়ে গেলাম। কার্ল মার্কস আর লেনিনের বন্ধুরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জোরে বলেন কোথায়? জাহান্নামে। সহজ কথা। কারণ আমার বক্তব্য না, লেনিন সাহেব সম্পর্কে কমপক্ষে 100-এর উপরে রাষ্ট্রবিজ্ঞানীগণ এক কথায় বলেছেন তার মতো ইতিহাসের মধ্যে লেনিন সাহেবের মতো এত দুশ্চরিত্রবান এবং এত অসৎ আচরণকারী পৃথিবীতে আর দেখা যায় না। তাহলে ওই ব্যক্তির বন্ধু যেই নিজে নিজে দাবি করবে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তো কমরেড শব্দটা বলতে গিয়ে লিখে ফেলছে কমরেড। আমি এটাকে বাংলায় ট্রান্সলেট করলাম, অর্থাৎ বাংলায় বুঝে নিলাম। কম মানে কম, অল্প, আর রেট মানে দাম, কম দাম। ও নিজেকে বলতে চেয়েছিল বন্ধু, কিন্তু সেখানের মধ্যে নিজের দামটা কমায়া দিছে। দাম তো কমই, কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি একজন বিশিষ্ট তাবিঈ ছিলেন। উনি ওনার একটা গ্রন্থের মধ্যে লিখেছেন হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলতেছেন, আল্লাহ তুমি যে কাল কিয়ামত দিবসে মুসলমানদেরকে জান্নাত দিবা আর কাউকে দিবা জাহান্নাম, তো কিভাবে নির্ণয় করবা এই লোকটা জান্নাতে যাবে আর এই লোকটা জাহান্নামে যাবে? আচ্ছা বলুন তো, আল্লাহ জানেন কি জানেন না কে জান্নাতে যাবে জাহান্নামে যাবে? তা আল্লাহ জানেন না? কিন্তু একটা পন্থা অবলম্বন করবেন। তা আল্লাহ পাক বলতেছেন, তুমি দেখতে চাও? হ্যাঁ আল্লাহ আমি দেখতে চাই। তুমি তুর পাহাড়ে যখন আসবা তখন তুমি তোমার ডান দিকে তাকাবা। তো আল্লাহ পাক যেহেতু ওনাকে বলছেন, নিয়ম অনুযায়ী উনি ওনার ডান দিকে তাকিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওনাকে মিজান, কাল কিয়ামত দিবসে আমলনামা যেটার মাধ্যমে মাপা হবে, মিজান পাল্লা, সেই পাল্লাটা দেখিয়ে দিয়েছেন। এখন উনি পাল্লাটা দেখে দেখতেছেন বিশাল বড়, বিশাল বড় পাল্লা। যদি 100টা পৃথিবীকেও যদি রাখা হয় তাহলে ওই মিজানের পাল্লা ভরপুর হবে না। সুবহানাল্লাহ। এখন মুসা বড় পেরেশানিতে পড়ে গেছেন, চাইলাম জানতে কিভাবে জান্নাত দিবে, এখন দেখে তো বিপদ। এত বড় সাইজের এত বড় একটা পাল্লার মধ্যে যদি আমলগুলো উঠানো হয়, আমার আমল তো কম, সঙ্গে আমার নিজেরও তো আমল কম, তো এটার মধ্যে তো ভরবে না। এবার জিজ্ঞেস করতেছেন, আল্লাহ দেখাইছেন ভালো হয়েছে, কিন্তু এত আমল কিভাবে হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মুসা স্মরণে রাখো, তুমি বিশাল বড় একটা পাল্লা দেখতে পাচ্ছ, এই পাল্লা দেখে তুমি ভয় পেতেছ। এত বড় পাল্লা কিভাবে ভরা হবে? কারণ আমল তো কম, এত অল্প আমল দ্বারা তো এত বড় মিজানের পাল্লা ভরপুর হবে না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলতেছেন, মুসা রে শুনে রাখো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ,
তামলাউল মিজান ওয়া তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মুসা, শুনে রাখো, আমার বান্দাদের মধ্যে কোনো ব্যক্তি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তুমি যে বিশাল বড় একটা পাল্লা দেখেছ, এই পাল্লাকে সম্পূর্ণরূপে ভরে দিয়ে দিবে। শুধু তাই নয়, ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যতগুলো স্থান আছে, শুধু পৃথিবীর সমান নয়, বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী পৃথিবী হলো একটা সৌরজগতের একটা মাত্র অঙ্গ, উপগ্রহ অথবা গ্রহ। এই বিশ্বজগৎটা, সৌরজগৎটা যত বড় সাইজের হয়েছে, এর চাইতে লক্ষ লক্ষ সৌরজগৎ আছে। সমস্ত সৌরজগৎগুলো আসমানের নিচে যত খালি জায়গা আছে, সমস্ত সৌরজগৎগুলো সেখানের মধ্যে বাস করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুসা, শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আসমানের নিচে সমস্ত খালি জায়গাগুলো ভরে যাবে। দাম কম না বেশি? ও তো এটা পড়ে নাই, ওই যে একটু আগে বলছিলাম কম রেট, অল্প দামি, খেয়াল আছে? ও তো এটা পড়ে নাই, না পড়ার কারণে ওর দামটা কমে গেছে। আর আমি এবং আপনি মুসলমানেরা কেবল লা ইলাহা ইল্লাল্লাহ একবার ইখলাসের সাথে পড়ার কারণে আল্লাহ পাকের কাছে সারা বিশ্ব জগতের চাইতে বেশি দামি হয়ে যায়। খুশি না বেজার? এই দামটা বাড়াইছেন কে? আল্লাহ। অনেক দাম। অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুল আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মতেরা রে, শুনে রাখো, আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে একটা মাছির সমানও তুল্য করেন না। একটা মাছির যতটুকু দাম তোমার কাছে আছে, একটা মাছির পাখার দাম যতটুকু তোমার কাছে আছে, এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও নগণ্য মনে করেন। তবে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ধ্বংস করতেছেন না কেবলমাত্র একজন আল্লাহ বলনেওয়ালার কারণে। যেই লোকটা আল্লাহ বলে একবার ডাক দেয়, যেই লোকটা মহান আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলে ডাক দিবে, এই লোকটা যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, তার সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে ধ্বংস করে দিবেন না। দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কে দিয়েছেন দাম? আর ওর দাম আছে? ও লেখার মধ্যেই ভুল করে নিজের দামটা কমাই দিছে। এটা আল্লাহর কারিশমা। দুনিয়ার মধ্যেই কার্ল মার্কসের বন্ধু দাবি করো আর লেনিনের বন্ধু দাবি করো, সাইজ করে লাইব একবারে। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এই সমস্ত লোকদের থেকে বিরত থাকতে হলে একটা জিনিস করতে হবে। সেই জিনিসটা বলার আগে আমি আপনাদের থেকে জানতে চাই, যদি সেই জিনিসটা বলি কোরআন হাদিস মোতাবেক, আপনারা সেটার উপর আমল করবেন? সত্যি করবেন? সেটা হচ্ছে, আপনার ছেলেটা স্কুলে পড়তেছে, মাদ্রাসায় যারা পড়ে এদের কথা বাদ, আপনার ছেলেটা স্কুলে পড়তেছে, আপনার মেয়েটা স্কুলে পড়তেছে। বর্তমান যে শিক্ষানীতি করা হয়েছে সেখানের মধ্যে ধর্ম এক ধরনের বলা যায় বিলুপ্ত। যখন আপনার মেয়েটা, আপনার ছেলেটা
ক্লাস 5 শেষ করবে, 8-এ যাবে, ম্যাট্রিক শেষ করবে, ইন্টার যাবে, এরপরে যাবে ইউনিভার্সিটিতে। এই শকুনগুলো আর এই কুমিরগুলো সেখানে বসে আছে। এখন এদের থেকে বাঁচার জন্য উপায় একটা, সেটা হচ্ছে আপনি আপনার সন্তানগুলোকে স্কুলে দেন, কোনো বাধা নেই, কিন্তু প্রাইমারি পর্যায়ে কোরআন এবং হাদিস কিছু হলেও শিক্ষা দিতে হবে এবং নামাজি বানাতে হবে। রাজি আছেন? রাজি আছেন? হাত তো দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমি আগে বলছি, যারা পারবেন হাত তুলবেন বা স্বীকার করবেন। আমি বিশ্বাসী ইনশাল্লাহ আপনারা এটা রাজি আছেন। রাজি আছেন না? সবাই, প্রত্যেকেই আপনার সন্তানটা ছোট থাকা অবস্থায় স্কুলে দেন। মাদ্রাসায় যদি দেন তাহলে তো নূর না আলা নূর, কোনো কথাই নাই, বিনা হিসাবে জান্নাত। আর স্কুলে যেহেতু দিচ্ছেন, তাহলে প্রাইমারি পর্যায়ে ওকে কোরআন শিক্ষা দিবেন, ওকে আল্লাহর নবীর কিছু বাণী শিখাবেন এবং ওকে মসজিদগামী করবেন। ও নামাজ পড়বে, ও সেখানে গেলেও শকুনগুলো ফেল মারবে ওর কাছে এসে। শকুনগুলো যখন ওর কানের মধ্যে ফুসিং দিবে, তখন ও বলবে, না, তোমার কথাটা আমার বুঝে আসলো না। আমার চোখের সামনে কয়েকজন ব্যক্তি আছেন, মাদ্রাসায় লেখাপড়া করেছেন, এরপরে সেখানে গেছেন, ছাত্র ইউনিয়ন করেছেন। অনেকেই জানেন, যারা শিক্ষিত মানুষ ওনারা জানেন, ছাত্র ইউনিয়ন করার অর্থ হচ্ছে ইমানটা বিক্রি করে ফেলা। ছাত্র ইউনিয়ন করেছেন, যেহেতু প্রাইমারি পর্যায়ে মাদ্রাসায় পড়ছেন, এরপরে ছাত্র ইউনিয়ন, এরপরে যখন যৌবন শেষের দিকে, অর্থাৎ যৌবনের 40 বছরের কাছাকাছি, এখন বুঝে আসছে, আহা কি করলাম। পরবর্তীতে ওই লোকটা সেইগুলোকে লাথি মেরে এসে মসজিদের মধ্যে এসে আল্লাহওয়ালা হয়ে গেছে। তাহলে এই লোকটাকে যে বাঁচিয়েছে, আমার চোখের সামনে কয়েকজন আছে, এই লোকটাকে যে বাঁচিয়েছে প্রাইমারি পর্যায়ের মাদ্রাসা শিক্ষায় বাঁচিয়েছে, ঠিক কিনা বলেন? যদি প্রাইমারি পর্যায়ের শিক্ষাটা যদি না থাকতো, প্রাইমারি পর্যায় থেকে যেত, ইসলাম কাকে বলে সেটা তো জানতোই না, এরপরে সেখানে যেত, শকুনেরা সুন্দর মতো ওকে গ্রাস করে ফেলতো, আর ফেরত আসার কোনো সুযোগ ছিল না। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমার মূল কথা যেটা, আয়াতকে উপলক্ষ করে অতিরিক্ত কথা বলে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেবলমাত্র যারা ডানপন্থী তারাই যাবে জান্নাতে। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসহাবুল ইয়ামিন কারা? হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, মান হুমুল আসহাবুল ইয়ামিন? আসহাবুল ইয়ামিন কারা? ডানপন্থী কারা? ডানপন্থী কাল কিয়ামত দিবসে কারা হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর মতো জবাব দিয়ে দিলেন। বুখারী শরীফের কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহর নবী বলতেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসান বিনিয়াতিহি ফাহুয়া আসহাবুল ইয়ামিন। আল্লাহর নবী বলতেছেন, যেই ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, সেই ব্যক্তি হবে আসহাবুল ইয়ামিন। আর আসহাবুল ইয়ামিন কাল কিয়ামত দিবসে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাবে, এরা বড় পেরেশানিতে থাকবে, বড় টেনশনে থাকবে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করবেন, হাবিব আমার, আসহাবুল ইয়ামিন লোকেরা দরবারে এসেছে, কি করবেন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবুল ইয়ামিনদের ডানপন্থীদের অবস্থা দেখে আল্লাহ তাআলাকে সিজদা করতে থাকবেন, সিজদায় পড়ে যাবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে থাকবেন, অজর দ্বারা কাঁদতে থাকবেন। ঠিক সেই মুহূর্তে আরশ আযীমে বসে মালিক বলবেন, ইরফা রাসাক, ইরফা রাসাক ইয়া হাবিবি, ইরফা রাসাক। ও আমার বন্ধু, আপনি আপনার মাথাটা উত্তোলন করুন। ডানপন্থীদের পক্ষ থেকে আপনি যার জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশটা মঞ্জুর করে জান্নাতে পাঠিয়ে দেব। ডানপন্থী, এই ডানপন্থীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামত দিবসে সুপারিশ গ্রহণ করবেন। তাহলে সুপারিশ যদি পেতে হয় তাহলে কি হতে হবে? জোরে বলেন, কি হতে হবে? ডানপন্থী। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, ডানপন্থীর একটা উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী বলতেছেন, ডানপন্থীদের দুনিয়াবী অবস্থাটা কেমন আর আখিরাতে তাদের অবস্থাটা কেমন। দুইটা উদাহরণ, একটা হচ্ছে দুনিয়াবী উদাহরণ। বনী ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি আছিল, যে লোকটা ছিল ডানপন্থী, অর্থাৎ কালিমাধারী। লোকটা রাতের বেলা ইবাদত বন্দেগী করত আর দিনের বেলা ব্যবসা বাণিজ্য করত। দিনের বেলা ব্যবসা বাণিজ্য করত, তাও সাধারণ ব্যবসা, একেবারেই সাধারণ ব্যবসা। মনে করেন ছাই বিক্রি করত। ছাই, ছাই চিনেন? গ্রাম থেকে কিছু সংখ্যক মহিলা ঢাকা শহরে ছাই বিক্রি করে না? ছাই। তো এই লোকটা ছাই বিক্রি করত, একেবারে নিম্নমানের ব্যবসা। একদিন লোকটা এই ছাই বিক্রি করার জন্য ঘর থেকে বের হয়েছে সকালবেলায়। যেতে যেতে লোকটা জানতো না যে এটা সামনে যে বাড়িটা আছে এই বাড়িটা বাদশার বাড়ি। লোকটা জানতো না। লোকটা ছিল সুদর্শন, দেখতে অনেক সুন্দর। লোকটা বাড়ির সামনে গিয়ে বলতেছে, ছাই লাগবে কিনা? ছাই, আমি ছাই বিক্রি করি, কে আছেন ছাই কিনবেন? বাদশাহ বাড়িতে ছিল না, বন জঙ্গলে তিনি শিকার করবার জন্য চলে গেছেন। বাদশার স্ত্রী রানী বের হয়েছে। কোন লোকটা ছাই বিক্রি করে? ছাই তো দরকার, ঘরের মধ্যে থালা বাসন ধৌত করতে হলে ছাইর দরকার। রানী ঘর থেকে বের হয়ে ব্যবসায়ীর চেহারার দিকে তাকিয়ে আকৃষ্ট হয়ে গেল। বড় সুন্দর একজন পুরুষ, বাদশার চাইতেও সুন্দর, দেখতে সুন্দর। এই জন্য মহিলা রানী ওই পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে গেল। কয়, তোমার কাছ থেকে ছাই কিনবো, ভিতরে ঢুকো। ভিতরে ঢুকেছে, সোফার মধ্যে বসিয়েছে। কয়, বসো। বসেছে। কয়, তোমার ছাই, সমস্ত ছাইগুলো কত দাম? কয়, আমাকে 50 দিরহাম দিতে হবে। কয়, তোমাকে 50 দিরহাম দেব, তার সাথে আরো 500 দিরহাম দেব, এবং তার সাথে আরো 100 দিনার দেব স্বর্ণ মুদ্রা। 500 অর্থাৎ 550 দিরহাম এবং 100 দিনার দেব। তবে একটা কাজ করবা। কয়, কি কাজ? কয়, তোমাকে আমার স্বামীর চাইতে বেশি পছন্দ হয়েছে, তোমার গালের মধ্যে আমি একটা চুমা দেব। এবার লোকটা চিন্তা করলো, একদিকে টাকার থলে, একদিকে টাকা, আরেকদিকে ব্যবসা, আরেকদিকে রানীর চুমা, কোন দিকে যাবে? হঠাৎ করে লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে দোয়া করতে লাগলো, মাবুদ রে, 70 বছর পর্যন্ত আমি তোমার ইবাদত বন্দেগী করেছি, কোনদিন কোন মহিলার পাল্লায় পড়ে নাই।
আজকে মনটা কেমন জানি মহিলাটির প্রতি ধাবিত হচ্ছে, মাবুদ তুমি আমার মনটাকে একটু শক্ত হবার তৌফিক দাও। তারপরও মনটা শক্ত হচ্ছে না। এবার মনটাকে উদ্দেশ্য করে বলতেছে, নফস, ও আমার নফস, তুমি দেখছি 70 বছরের ইবাদত বন্দেগী আজকে নষ্ট করে দিবা। খবরদার খবরদার, মহিলার পাল্লায় পড়ো না, তুমি সতর্ক হয়ে যাও। তারপরেও মন শক্ত হয় না। হঠাৎ করে লোকটা রানীকে প্রস্তাব দিল, আমি তোমার চাহিদা পূরণ করব, তবে শর্ত হলো আমাকে ছাদে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো ছাদে। ছাদের মধ্যে চলে গেল। ছাদের কিনারে গিয়ে দেখতেছে জমিনটা আনুমানিক 50 অথবা 60 হাত নিচে। ছাদ হচ্ছে 60 হাত উপরে, জমিনটা হচ্ছে 60 হাত নিচে। ওই জমিনের দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছে, মন, অনেকক্ষণ পর্যন্ত তোকে বুঝিয়েছি কিন্তু তুই ভালো হস নাই। এই মুহূর্তে তোর বিরুদ্ধে আমি এমন একটা কাজ করব, তুই দুনিয়াতে আর থাকতে পারবি না। আর মাবুদকে বলতেছে, মাবুদ আমি আমার 70 বছরের জিন্দেগির ইবাদত বন্দেগী নষ্ট করতে চাই না। এই কথা বলে ছাদ থেকে লোকটা জমিনের দিকে লাফ মারল। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীমে বসা জিব্রাইলকে বলতেছেন, জিব্রাইল রে, দেরি করিস না, আমার বান্দা আমার দিকে তাকিয়ে নফসের বিরোধিতা করতে গিয়ে জমিনের দিকে লাফ মেরেছে। তোকে আমি অর্ডার দিচ্ছি, জমিনে পড়ার আগেই তুমি গিয়ে তোমার পাখাটা আমার বান্দার নিচে বিছিয়ে তাকে হেফাজতের ব্যবস্থা করে দাও। জমিনে আসার আগেই হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দাটাকে বাঁচিয়ে দিলেন। লোকটা দৌড় দিয়ে ঘরে চলে আসলেন। যেহেতু ব্যবসা বাণিজ্য কিছু হয় নাই, ছাই বিক্রি করতে পারে নাই, টাকা পয়সাও নাই, ঘরে কিছু আনতে পারে নাই, মনটা বড় খারাপ। ঘরের দিকে যাচ্ছে, ব্যবসা তো হয় নাই, ঘরের মধ্যে কি খাবার নেব? ঘরের মধ্যে ছেলেও আছে, ছোট ছোট বাচ্চাগুলো আছে, স্ত্রীও আছে। ঘরের ভিতরে ঢুকলে স্ত্রী বলবে খাবার কোথায়, সন্তানগুলো বলবে খাবার কোথায়। বড় টেনশন ফিল করতেছে। ঘরের মধ্যে ঢুকেছে, ঠিক সেই মুহূর্তে পার্শ্ববর্তী একজন ব্যক্তি এসে বলতেছেন, আমি তো আপনার কাছে এসেছি। কয় কেন এসেছো? কয় আপনার কাছে 2 কেজি গম ধার নেওয়ার জন্য এসেছি। লোকটা বলতেছে, আজকে আমার ব্যবসা হয় নাই, ব্যবসা করতে পারি নাই, যার কারণে গমও কিনতে পারি নাই, আটাও কিনতে পারি নাই, তোমাকে কোত্থেকে আটা দেব? কয় না, তোমার কাছে আটা আছে, দৈনিক যেহেতু তুমি ব্যবসা করো, তোমার চাঙ্গা ব্যবসা, তোমার ব্যবসা অনেক সুন্দর, তোমার ব্যবসা হয়েছে, তুমি আমাকে ঠকাইও না, আমাকে 2 কেজি ধার দাও। কয় যদি বিশ্বাস না করো, আমার রান্নাঘরে গিয়ে দেখো, কোনো ধরনের আটাও নাই, গমও নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। পার্শ্ববর্তী প্রতিবেশী ঘরের ভিতরে ঢুকে দেখতেছে আল্লাহর কুদরত, এত পরিমাণ শিকারের মধ্যে গম রয়েছে, কমপক্ষে 6 মাস পর্যন্ত ব্যবসা বাণিজ্য না করলেও তার ঘরের মধ্যে অভাব দেখা দিবে না। এবার প্রতিবেশী এসে বলতেছে, আমাকে মিথ্যা কথা কেন বললা? কয় না, আমি তো মিথ্যা কথা বলি নাই। কয় না, তুমি মিথ্যা কথা বলেছ, তোমার ঘরের মধ্যে আটা এবং গমের টাল দেওয়া, তুমি আমাকে কেন মিথ্যা বলছো? লোকটা মনে মনে ভাবলো, হতেও পারে আসলে ঘরের মধ্যে আটা আছে। বিবিকে ডাকলো, বিবি, ও বিবি, ঘরের ভিতরে আটা কোত্থেকে আসলো? ঘরের মধ্যে আটা তুমি কোত্থেকে এনেছ? কয় কেন, আপনি না আজকে ভালো ব্যবসা হয়েছিল, ভালো ব্যবসা হওয়ার কারণে
আপনি কয়েক টন গম কিনে আগে আগে লোকের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। এবার স্বামী বলতেছে, কয় না, আমি তো কোনো কিছুই পাঠাই নাই। কয় লোকটার পরিচয় কি যে লোকটা দিয়ে গেছে? আমি দেখতে পাইলাম লোকটার মাথায় টুপি, গালের মধ্যে দাড়ি এবং তার পুরো শরীরের মধ্যে সাদা অবয়ব, সাদা জামা কাপড় পরিহিত। লোকটা এসে বলতেছে, আজকে আপনার স্বামীর ব্যবসা বড় সুন্দর হয়েছে, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসার মধ্যে বরকত ঢেলে দিয়েছেন। ব্যবসায় বরকত হয়েছে কিনা? জোরে বলেন, হয়েছে কিনা? একেবারে হুবহু সিস্টেম হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আল্লাহর নবী বলতেছেন, যে যে পারো তাবুকের যুদ্ধে যাব, তোমরা যে যে পারো সবকিছু দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে অল্প কয়টা, অল্প কিছু গম ছিল, এই গমগুলো এনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এনে রাখলেন। তো বলতেছে, আর নাই? কনা ইয়া রাসূলুল্লাহ, আর নাই। ঘরে কি রাখছো? আমি আল্লাহ এবং তার রাসূলকে আমি ঘরে রেখে দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে বলে দিলেন যে তোমার যে ব্যবসা, অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করেছো, এই ব্যবসা অনেক উত্তীর্ণ করে তোমার ঘরের সব ধরনের অভাব অনটন দূরীভূত করে দিবেন। করে দিবেন কে? জোরে বলেন, কে? আল্লাহ। এটা হচ্ছে দুনিয়াবি উদাহরণ। একজন ডানপন্থী সার্বক্ষণিক ভয় পাবে কাকে? যা কিছু করবে কার জন্য করবে? আল্লাহর জন্য। এটা হচ্ছে ডানপন্থীর উদাহরণ, দুনিয়াবি। আর আখিরাতে উদাহরণ কি? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি উদাহরণ দিচ্ছেন, কাল কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারালয়ে বসবেন, বিচার শুরু হবে। তো সেখানের মধ্যে কিছু সংখ্যক লোক থাকবে, বুড়া, জওয়ান, তরুণ, একেবারে ছোট ছোট শিশু, সব শ্রেণীর লোক থাকবে। বুড়ারা যারা আছে তাদেরকে আলাদা করা হবে, জওয়ান যারা আছে তাদেরকে আলাদা করা হবে, তরুণ যারা আছে তাদেরকে আলাদা করা হবে, আর শিশু যারা আছে এদেরকে আলাদা করা হবে। এখন শিশু এরা তো প্রাপ্তবয়স্ক হয় নাই, এরা যৌবন আসার আগেই ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। এখন এদের ব্যাপারে ফয়সালা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিবেন, যাও তোমরা যারা ছোট্ট শিশু আছো তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। যারা শিশু থাকবে এরা জান্নাতে যাবে, একেবারে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে জান্নাত। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে যখন তিনি ঊর্ধ্বগমন করতেছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনাকে নিয়ে যাচ্ছিলেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, একেবারে সপ্তম আসমানে যাবার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই লোকটাকে আপনি সালাম দেন, সাল্লিম আলাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে দেখলেন লোকটার দাড়িগুলো একেবারে সাদা, এইভাবে একটা দেওয়ালের সাথে হেলান দিয়ে আছে, আর তার আশপাশে ছোট ছোট পিচ্ছি পিচ্ছি ছোট ছোট শিশুরা। এই শিশুরা একজনে গিয়ে মাথার চুল টান দেয়, আরেকজনে খোঁচা মারে, আরেকজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টামি করে। দাদা নাতি দুষ্টামি করলে বড় সুন্দর দেখা যায় না? ঠিক এই সিস্টেমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন, কেবলমাত্র সালামের জবাব দিয়েছেন, আর কিছু বলেন না। ওয়া আলাইকুমুস সালাম এতটুকু বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল উনি কে? ওগো আল্লাহর নবী, উনি হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা ঠিক আছে, উনি যেহেতু অনেক বয়স পেয়েছেন, প্রায় 150 বছরের মতো তিনি বেঁচে ছিলেন, এই জন্য ওনার সবকিছু পেকে গেছে, এই ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই। এই ছোট্ট ছোট্ট শিশুগুলা কারা? ইয়া রাসূলুল্লাহ, যেই সমস্ত ছোট্ট শিশুগুলো মারা গেছে দুনিয়াতে, এই সমস্ত ছোট্ট শিশুরা এরা তো প্রাপ্তবয়স্ক হয় নাই, এদের উপর ইসলামের কোনো বিধিবিধান নেই,
এরা কোথায় যাবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জান্নাতের ফয়সালা কাল কিয়ামত দিবসে দিবেন, এবং কিয়ামতের আগ পর্যন্ত হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দাদা নাতি যেইভাবে খেলা করে এইভাবে খেলার জন্য এখানে ব্যবস্থাপনা করে দিয়েছেন। কিয়ামতে এদের বিচার হবে। বিচার কেমন সেটাই বলতেছি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ পাক এই ছোট ছোট শিশুদেরকে বলবেন, যাও তোমাদের জন্য জান্নাতের ফয়সালা দিলাম। তো জান্নাতের ফয়সালার কথা শুনে ওদের হুঁশ থাকবে না, খুশিতে দৌড়াতে থাকবে। ঠিক জান্নাতের গেট আসতেছে আসতেছে, গেটের কাছে আসছে, হঠাৎ করে দাঁড়িয়ে গেছে সবাই। এখন শিশুরা বলতেছে, কি ব্যাপার, আমরা দুনিয়াতে ছিলাম, মা বাবাকে পাইলাম না, এখন জান্নাতে যাব, আমাদের মা বাবা নাই, তাহলে আমরা কাদের সাথে থাকবো? এবার জিবরাইল আলাইহিস সালাম পিছনে থাকবেন, জিজ্ঞেস করবেন, কি ব্যাপার, তোমরা ঢুকো না কেন? আমাদের মা বাবা কোথায়? কয় তোমাদের মা বাবা একটু ডিস্টার্ব আছে। কয় কি ডিস্টার্ব? কয় দুনিয়াতে ছিল, গুনাহ টুনা করছে, ভালোও করছে খারাপও করছে, এখন এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বিচারের ব্যবস্থা করছেন। বিচার হলে হয় জান্নাতে যাবে আর না জাহান্নামে যাবে। এখন শিশুরা বলতেছে, কয় না, মনে করছিলাম যে জান্নাতে যাব, মা বাবাকে পাবো, তো যেহেতু মা বাবাকে পাচ্ছি না তাহলে আমরা আর জান্নাতে যাব না, আমাদেরকে আল্লাহর দরবারে নিয়ে যাও। চেঁচামেচি শুরু করে দিবে। জিবরাইল আলাইহিস সালাম বলবেন যে না, তোমাদেরকে আল্লাহর দরবারে নেওয়ার দরকার নাই, জান্নাতে যাও। কয় না, আমরা যাব না। একসাথে চিল্লান দিয়ে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, জিবরাইল কি হয়েছে? আল্লাহ পাক জানেন কি জানেন না? একটু জিজ্ঞেস করেন, অর্থাৎ ফেরেশতার মাধ্যমে কথাটা নিতেছেন। ও জিবরাইল কি হয়েছে? আমার ছোট্ট ছোট্ট বান্দাগুলো চেঁচামেচি কেন করতেছে? জিবরাইল আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন তারা বলতেছে দুনিয়াতে মা বাবাকে পায় নাই, দুনিয়াতে মা বাবাকে পাই নাই, এখন আখিরাতেও বুঝি মা বাবাকে পাবো না। না না, জান্নাতে যাবার দরকার নাই, যদি জান্নাতে দিতে হয় তাহলে আমাদের মা বাবাকেও আমাদের সাথে জান্নাতে দাও। আর যদি জান্নাত না দিতে চাও, আমাদের মা বাবা যদি জাহান্নামে যায় তাহলে আমাদেরকেও জাহান্নাম দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানগুলোকে প্রশ্ন করবেন, তোমার মা বাবা তো গুনাহ করেছে, গুনাহের জন্য তাদের একটু শাস্তির দরকার আছে। তখন সেই মুহূর্তে শিশু বাচ্চাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল মাইমানাহ। ও মাবুদ, তুমি তো তোমার কোরআনের মধ্যে বলেছো যারা ঈমান এনেছে তারা হচ্ছে ডানপন্থী, যারা ঈমান এনেছে তারা হলো ডানপন্থী। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, আর ডানপন্থীরাই কাল কিয়ামত দিবসে জান্নাতে যাবে। আল্লাহ, আমাদের মা বাবার তো ঈমান আছে, অতএব তারা ডানপন্থী। আর যেহেতু তারা ডানপন্থী, তোমার কোরআনের নির্দেশ মোতাবেক আমার মা বাবা জাহান্নামে যেতে পারে না, বরং আমার মা বাবা জান্নাতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা দিয়ে দিবেন, ইয়া আইয়ুহাল মালাইকা ইশহাদু আগফিরু লিহাদিহিল উমাম। ও আমার ফেরেশতারা, সাক্ষী থাকো, আমি এই শিশুদের মা বাবা কেবলমাত্র ডানপন্থী হবার কারণে আমি জান্নাত দিয়ে দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় একটা সুযোগ আছে যাদের ছোট্ট শিশুগুলা মারা গেছে, সুযোগ আছে কি নাই? বড় একটা সুযোগ আছে। এই জন্য বেশি বেশি দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ
আমাদেরকে এই উসিলায় অন্তত পক্ষে কাল কিয়ামত দিবসে ডানপন্থী হিসাবে জান্নাতের ফয়সালা করে দিও।